5 আগস্টের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বই লেখা বা প্রকাশ করা এক ধরনের প্রতিযোগিতা দেখা গিয়েছিল। কি পেশাদার লেখক, সাহিত্যিক আর কি বা ইতিহাসবিদ, তখন সবাই যেন হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ হাসিনা গবেষক। তাদের নামে বই লিখতে পারলে যেন নিজেকে ধন্য মনে করতেন অনেকে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কিন্তু এখন পুরোটাই উল্টো চিত্র। বই লিখে বা প্রকাশ করে যারা সগৌরবে জানান দিতেন, তারাই আজ ওইসব বই লুকিয়ে ফেলেছেন অন্তরালে। বাদ জানাই বই ব্যবসায়ী ও লাইব্রেরিগুলোতেও 5 আগস্টের পর থেকে বইয়ের বাজার ও লাইব্রেরি থেকেও উধাও হয়েছে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে লেখা নানান ধরনের বই। শুধু তাই নয়, দেশে সব সরকারি অফিস, প্রতিটি ব্যাংক, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে তোলা হয়েছিল বঙ্গবন্ধু কর্নার। নতুন পরিস্থিতিতে আজ একটি কর্নারও কোথাও নেই। একাধিক লেখক, প্রকাশক, লাইব্রেরি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত 5 আগস্টের প্রেক্ষাপটে যে বিক্ষুব্ধ ও আক্রোশমূলক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সে কারণে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার বইগুলো অধিকাংশই নিজ দায়িত্বে সরিয়ে ফেলেছেন। বইয়ের দোকান বা লাইব্রেরিগুলোতে এখন এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। গোয়েন্দা সংস্থা নজরদারি করে কিনা সেই ভয় আগে থেকেই তারা ওইসব বই সরিয়ে ফেলে। তার বদলে লাইব্রেরি ও দোকানের বই এখন সহ আছে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নাম সম্মিলিত বইগুলো। বিশ্লেষকরা বলছেন, বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতি চরম ব্যবস্থাপনা বিরাজ করছে আজ এসব বই বা ইতিহাস কেন্দ্রিক প্রকাশনাগুলোতে। অনেক আগে থেকে এই চর্চা হয়ে আসছে। এর রাজনৈতিক পরিবেশ বা মানসিকতা যেমন দায়ী, তেমনি এক শ্রেণীর লেখক, প্রকাশক ও ব্যবসায়ীরাও অতি উৎসাহ দায়ী। সরজমিনে নীলক্ষেত ও শাহবাগের আজিজ সুপার মার্কেট ঘুরে ও খোঁজ নিয়ে কোনো দোকানেই শেখ মুজিবুর রহমান বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সংক্রান্ত কোনো বই খুঁজে পাওয়া যায়নি। বরং আওয়ামী লীগ সংক্রান্ত অনেক বই কেজি দরে বিক্রি করতে দেখা গেছে নীলক্ষেতে। কিন্তু এর বদলে বইয়ের বাজারে এখন জায়গা করে নিচ্ছে খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে লেখা বই, আওয়ামী লীগ বিরোধী অনেক বই। শাহবাগের আজিজ সুপার মার্কেটে গিয়েও দেখা গিয়েছে একই চিত্র। সেখানে লাইব্রেরিগুলোতে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো বইয়েরই খোঁজ পাওয়া যায়নি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।